তাহলে আমি আরো একবার বলেছি, এটা মানে কি উপরেরটা যেটা রয়েছে এটাকে কি বলে, স্কয়ারটাকে ঘাত, এটা এক্সট্রা চলরাশি, আর এটা ধ্রুবক রাশি কনস্ট্যান্ট, আর একবার আর এটা ভেরিয়েবল, আর এটা ইংলিশে দিয়ে আমি নিজে বলে গেছি ঘাতটা, ঘাত লিখে দিলাম বাংলায়। এটা ছিল প্রথম কথা অ্যাড্রেস। এই তিনটে জিনিস মাথায় রাখবে যে চলরাশিটা আমরা চেঞ্জ করতে পারি, ধ্রুবক রাশিটা কোনোভাবে চেঞ্জ করতে পারি না, ঠিক আছে। যেটা ছিল 7x², এটা ছিল তো, আমরা চলরাশিটাকে চেঞ্জ করতে পারি, x এর উপর ডিপেন্ড করছে আমাদের পুরো মানটা, কিন্তু আমাদের 7টার উপর ডিপেন্ড করছে না। আবার 7টার উপর তো অবশ্যই ডিপেন্ড করছে, কিন্তু আমাদের x টা যখন খুশি চেঞ্জ করতে পারি। x টা চেঞ্জ করলে আমাদের পুরো মানটা চেঞ্জ হয়ে যাবে। এখানে প্রথমে তোমরা কি বলে শুধু -1 এটা দেখাবো, তো তোমরা হচ্ছে f অফ -1 এটা দেখাবো, বলছে 6 রয়েছে 6 রেখে দিলাম প্লাস 10 ইনটু -1, x এর জায়গায় শুধু -1 বসাবো। এই জিনিসটা মাথায় রাখবে, জাস্ট কিছু চেঞ্জ করছি না। ইনটু কি হয়েছে -1, x এর জায়গায় শুধু -1 বসলাম। এখানে তোমরা ইনটু দিতে পারো, যখন তোমরা ব্র্যাকেট ইউজ করো এমনি ডাইরেক্ট ডট ইউজ করলে হয়। ছোটবেলায় এগুলো তোমরা ইনটু ইউজ করতে, ক্লাস 7 এর পর থেকে আমাদের এই বীজগণিতিক অঙ্কতে আমাদের ইনটু ইউজ করা দরকার পড়ে না, ডাইরেক্ট আমাদের ডট মানে হলো ইনটু, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবে, তোমরা ডট দিতে পারো ইনটু দিতে পারো, কোনো ব্যাপার নেই। মাইনাস হচ্ছে 7 ইনটু x মানে কত রয়েছে -1 তার স্কয়ার। আমি কি বলেছিলাম, যদি উপরে জোড় হয়, যদি উপরে জোড় সংখ্যা হয় তাহলে এটা কি চলে আসবে, তাহলে প্লাস হয়ে যাবে। যখনই যে কোনো নাম্বারে যদি জোড় সংখ্যা উপরে থাকে, এই ঘাতটা যদি আমাদের জোড় সংখ্যা থাকে, স্কয়ার থাকুক কিউব থাকুক, সেটা যদি জোড় থাকে তাহলে সেটা চলে আসবে প্লাস বেরিয়ে আসবে। যদি আমাদের বিজোড় সংখ্যা থাকে তাহলে সেটা মাইনাস বেরিয়ে আসবে। কিভাবে দেখতে রয়েছে 6 প্লাস 10 ইনটু 1 তাহলে -10 চলে আসছে, এটা আসছে তো। তারপরে -1 এর স্কয়ার মানে +1 চলে আসছে, +1 এর সাথে 7 গুণ করছো, 7 ইনটু 1, যদি আরেক লাইন করতে পারো তাহলে আরেক লাইন করে দিচ্ছি, তাহলে 7 হচ্ছে, তাহলে 6। এবার 7 আর 10 যোগ করো, 7 ইনটু 1 মানে 7 হচ্ছে, 7 আর 10 যোগ করো কত হচ্ছে 17 হচ্ছে, তাহলে -17 সমান কত হচ্ছে 11, জাস্ট 11 -11 এটা আছে। কারণ দেখো আমি প্রথমে বলেছিলাম যখন কোনো বড় আর ছোট নাম্বার আলাদা আলাদা থাকবে, সো এই জিনিসটা মাথায় রাখবে যে একটা থেকে একটা বিয়োগ হবে, একটা থেকে একটা বিয়োগ হবে। শুধু আমাদের এটা মাথায় রাখতে হবে যে প্লাস আছে না মাইনাস আছে, সেই জন্য ওটা এখানে বসিয়ে দেবো। কোনটার আগে, বড়টার আগে কি আছে, বড়টার আগে যদি প্লাস থাকে তাহলে বড় প্লাস চিহ্ন বসাবো, ছোটটার আগে যদি, বড়টার আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাস বসাবো, ঠিক আছে। জাস্ট এইটুকু চেঞ্জ বলো। তিনের আগে এটা কি বলেছে প্রথমে, p অফ x সমান x minus 1, x minus 1, তার সাথে বলেছে বহুপদী সংখ্যা হলো 0 1, জাস্ট তোমাদের শূন্যটা দেখাতে বলেছে, শূন্য দেখাতে বলেছে, ঠিক আছে। x minus 1 equals 0, ঠিক আছে। তাহলে x সমান কত চলে আসছে, জাস্ট 1, এটা অ্যানসার। স্যার আগে বলুন। বলেছে শূন্য দেখাতে, মানে এই যে সমীকরণটা রয়েছে সেটা সামনে শূন্য দেখাতে বলেছে। শূন্য x minus 1 সমান 0 আমরা বসিয়ে দিলাম, x minus 1 সমান 0 বসলাম, x সমান 1। কারণ কি দেখো, তুমি এখানে আমি দেখিয়ে দিচ্ছি কেন শূন্য হচ্ছে। x minus 1 রয়েছে, এটা আমি বলছি x এর সমান 1 বসাও, x সমান এখানে 1 বসিয়ে দাও, তাহলে 1 minus 1 0 আসছে। এটা আমাদের দেখাবার দরকার নেই অঙ্কতে, এখানে শেষ আমাদের এইটুকুটা দেখাতে বলেছে। কারণ তোমার এটা শুধু লজিকটা যে x সমান 1টা হলে কি করে শূন্য আসছে, এই যে শূন্যটা বসিয়েছি, এটা হচ্ছে জাস্ট লজিকটা এখানে, বুঝতে পারলে তো। এইটুকুটা অঙ্ক এখানে শেষ। এটা রয়েছে 2 নম্বরটাতে, এটা তো সেম আমাদের 0 দেখাতে বলে 3 দেখাতে বলেছে। ডাইরেক্ট आंसर কত বলেছে এখানে, দেখো 0 3 হবে, মানে টোটালটা সমান 0 হচ্ছে 3, 3 minus x সমান হচ্ছে 0, ঠিক আছে। ওই কর্নারটাতে দেখো ওখানে তালা রয়েছে, ওই কর্নারটাতে x 3 minus x সমান কত আছে 0 আছে, তাহলে x সমান কত আছে 1, ঠিক -3। এবার -3 হলে কিন্তু আমাদের आंसर মিলছে না, আমাদের দেখাতে কত বলেছে 3 হবে শুধু आंसर, স্যার -1 সেটা থাকছে কি জাস্ট 3 আসছে। তিনটা কি রয়েছে 5x প্লাস 1 নাকি দেখাতে কত বলেছে স্যার -1/5, এটা আমাদের দেখাতে বলেছে। তাহলে বলেছে এটা সমান আমাদের কত মান হলে x এর মান হলে, এটা যদি x এর মান হয় তাহলে এটা আমাদের 0 আসছে কি সেটা দেখাতে বলেছে, মানে প্রত্যেকটা পদের মান যেন 0 আসে সেই হিসাবে আমাদের অঙ্ক করতে বলেছে। तो चलिए शुरू करते हैं। তাহলে দেখো এখানে কি রয়েছে 5x প্লাস 1 রয়েছে ইকুয়াল 0,
5x + 1 = 0 আসছে, তাহলে এখানে 5x সমান কত চলে আসছে -1 আসছে তো। আর আমি কি বলেছি, যখন কোনো নাম্বার আমাদের যোগ বিয়োগের সাথে সাথে থাকে, যদি সাইড চেঞ্জ হয় তখন কি হয়, তার সাইন চেঞ্জ হয়, যোগ থেকে বিয়োগ হয়, বিয়োগ থেকে যোগ হয়। কিন্তু আমাদের যদি গুণ থাকে তাহলে হবে ভাগ, আর ভাগ থাকলে হবে গুণ। সাইড চেঞ্জ হলে গুণ থাকলে ভাগ হয়, আর ভাগ থাকলে গুণ হয়। তাহলে এটা কি চলে আসছে -1/5। এটা অ্যানসার। যদি এক সাইডে যোগ বিয়োগ থাকে, সাইড চেঞ্জ হয়, ঠিক আছে, যদি সাইড চেঞ্জ করি তাহলে সেটা কি হবে, প্লাসটা মাইনাস হয়, মাইনাসটা প্লাস হয়। যেমন এটা কি ছিল, প্লাস ছিল 1, আর এটা কি হলো, মাইনাস হলো। আবার এই ক্ষেত্রে কি বললাম, নেক্সট লাইনে 5 * x ছিল, মানে 5 এর সাথে x টা গুণে ছিল, যোগও ছিল না, বিয়োগও ছিল না। তাহলে 5 যেহেতু গুণে ছিল, তাই এখানে এসে ভাগে হয়ে গেল। বুঝতে পারলে তো? কেন হলো? এবার গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। জাস্ট এই জিনিসটা মাথায় রাখবে। দেখো x² - 9 রয়েছে, তাহলে সমান কত হতে পারে 0। সেম জিনিস আমরা প্রত্যেকবার 0 বসাবো। x² - 9 আছে, প্রথম জিনিসটা দেখো, তার মানে x² সমান কত আসছে, জাস্ট 9। x² সমান 9। আমি কি বলেছি একটা জিনিস এর আগে বলেছিলাম, যখন ফার্স্ট চ্যাপ্টারটা হয় তখন বলেছিলাম, যদি স্কয়ার ওঠাই আমরা, তাহলে তার পরিবর্তে পাশেরটাতে লাগবে, মানে সমানের উল্টো দিকেরটাতে লাগবে √ওভার, আর যদি আমরা √ওভার ওঠাই তাহলে তার পাশেরটাতে লাগবে স্কয়ার, বলেছিলাম। তাহলে এটাতে যদি আমি স্কয়ার ওঠাই তাহলে কি আসবে, √9। আর আমি যদি √ওভার থেকে এটা বের করি তাহলে কি আসবে, এটা x সমান আসবে +-3। কারণ √ওভার থেকে বের করার আরেকটা নিয়ম কি, √9 মানে কি 3 * 3, তাহলে বেরো এখান থেকে একটা, সেটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, কারণ +-3। তার মানে এটা একবার আসছে x +3, আর একবার আসছে x -3। দুটো आंसर বুঝতে পারলে কি হলো? হ্যাঁ স্যার, কোন কোশ্চেন নেই তো? না স্যার, √ওভার উঠাতে গেলে বলেছিলাম স্কয়ার লাগবে, আর স্কয়ার উঠাতে গেলে লাগবে √ওভার। এই জিনিসটা মাথায় রাখবে। p of x = x² - 5x, এটা রয়েছে তো। তাহলে দেখো x² - 5x আমাদের দেখাতে কি বলেছে, একবার 0 আর একবার 5। সেটা কিভাবে দেখাবো, প্রথম হচ্ছে x² - 5x রয়েছে সমান 0, এটা হচ্ছে আমরা এখান থেকে x কমন নিতে পারি, দুটোতে x রয়েছে, x রয়েছে তো, তাহলে চলে আসছে কি x - 5 = 0। এক হচ্ছে একবার x সমান 0, আর একবার হচ্ছে x - 5 = 0, তাহলে চলে আসছে x সমান 5। আর এটা কি রয়েছে, আমি বলছি দেখো 4 * 5 সমান 0, 4 * 5 সমান 0, ঠিক তো? আমি বলছি যে 4 * 5 সমান 0, তাহলে আমি একবার লিখতে পারি 4 সমান 0, আর একবার লিখতে পারি 5 সমান 0। তাহলে কিছু করতে হবে না, আমি সেটাই লিখেছি এখানে। x সমান কি লিখবো, 0 বললাম, মানে 4 সমান একবার যাও দেখো, এটার সাথে কি রয়েছে, এটা ইনটুতে রয়েছে, তাহলে x সমান একবার 0 বললাম, আর একবার x - 5 সমান 0 করে দিলাম, কারণ এটা একটা পদ আর এটা একটা পদ আলাদা, দুটো পদ হচ্ছে, তাহলে সেটাই করেছি। x সমান একবার 0 করলাম, আর একবার x - 5 সমান 0, তাহলে x সমান কি চলে আসছে, 5টা ওদিকে চলে আসছে, মাইনাসটা ওদিকে চলে গেলে প্লাস হয়ে যাচ্ছে, আর প্লাস লেখা দরকার পড়ে না আমাদের, ঠিক আছে? প্রথমটা কি রয়েছে, f of x = 2 - x। এখানে দেখো অঙ্কটাতে কি বলেছে, এর আগেটাতে তোমাদের কিন্তু শূন্য মানটা বের করে দিয়েছিল, ঠিক আছে, জাস্ট তোমাদেরকে দেখাতে বলেছিল কিভাবে অঙ্কটা হচ্ছে, কিন্তু মানটা বের করে দিয়েছিল, মানে অ্যানসার পাশে দেওয়া ছিল। এবার কিন্তু এখানে তোমাদেরকে অ্যানসার বের করতে বলেছে, নিজে থেকে অ্যানসার বের করতে বলেছে, আর পিছন থেকে উল্টো উত্তর দেখে নিয়ে হতো, বললেন স্যার এটা তো বের করা আছে, কারণ অঙ্ক তাহলে সেম হয়ে গেল, এর আগেরটা আর এটা, 3এরটা আর এটা 4এরটা, কারণ এখানে বলেছে জাস্ট শূন্য পদটা বের করতে, সেম জিনিস করবে। 2 - x সমান 0, তাহলে x সমান কত চলে আসছে, -2 সমান -2, -x সমান -2, কারণ এর আগেরটার মতই, তাহলে মাইনাস মাইনাস এটা থাকলো মতো, x সমান 2। এটা आंसर। কোশ্চেনে কি আছে বলো, p of x x² হ্যাঁ - 2x - 8। এটা আছে, মনে আছে উত্তর দেওয়া ছিল স্যার, না ভুলে গেছো? স্যার মনে আছে, মনে আছে তো? 8 আছে, 4 2 8 হয়, ঠিক তো? 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে, তাহলে কি আছে x² - 4 - 2, যেটা x রয়েছে x টা বসিয়ে তাহলে দিয়ে থাকছে কি 8, তাহলে x² থাকছে এটা মাইনাস, যেরকম রয়েছে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, -4 এর সাথে x4, তাহলে আসছে 4x, তার সাথে থাকছে এটা মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2 * x মানে 2x - 8,
তাহলে দুটো থেকে দেখো x কমন যাচ্ছে, x কমন যাচ্ছে তো, তাহলে x যদি কমন যায় তাহলে এটা কি করতে পারো x - 4 প্লাস আবার এখান থেকে 2 কমন নিতে পারো, তাহলে সেম চলে এলো, কারণ আমাদের নিয়ম কি x - 4। এই জিনিসটা আর এই জিনিসটা যেন সেম থাকে, কি করে মেলাবে যায় না, আপনি যে ফার্স্ট বললেন না পারলে প্রথম কথা হলো এটা, কি করে মেলাবে যায় না, জাস্ট মেলাতে হবে এটা, এই জিনিসটা মাথায় রাখবে। যদি কোনো সময় দেখো যে অঙ্ক মিলছে না কোনো কারণে, যদি দেখো যে পরীক্ষাতে সেই সময় টাইম নেই তোমার হাতে, সিম্পল কথা, কোনো কিছু না ভেবে ডিরেক্টলি মিলিয়ে দেবে পাশেরটা দেখে। যদি না মেলে, স্যার যদি ভালোভাবে না খেয়াল করে তাহলে হয়তো নাম্বারটা পেয়ে যেতে পারো, এটা এটা রিয়েল কথা। আমার মতন স্ট্রিক্ট স্যার এলে কিন্তু কিন্তু স্যার আমাদের ম্যামরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন। ওটা স্কুলের কথা বাদ দাও, তোমাদের স্কুলের ম্যামদের কথা বাদ দাও, ম্যামরা একটু বেশি দেখাবার চেষ্টা করে কিন্তু আসলে লয়, এটা হলো সত্যি কথা। ম্যামরা সবসময় দেখাবার চেষ্টা করে যে ম্যাম যে ম্যামটা ক্লাস করবে, তোমার একটা সিরিয়াস কথা বলছি, ধরো তুমি আজকে একটা ম্যাম তোমাদের ক্লাসে ক্লাস করাচ্ছে, আর একটা ম্যাম সেম তোমাদের সেম সাবজেক্ট অন্য কোনো ম্যাম এসে একদিন, তুমি আজকে সেম ম্যামটা দেখাবে পড়া, সেম ম্যামটা দেখাবে পড়া, পরে দেখাবে কি যে ওই ম্যামটা অন্য একটা ম্যাম এসে বলছে এটা ভুল করছে, আমার সাথে চলবে না, এটা ওই ম্যামটা আলাদা এসে বলবে যে আমার এটা চলবে। অমনি হয় স্যার, অমনি হয়, মানে কি আপনি যদি টিউশনের মানে পদ্ধতিতে যদি করে দেন, এটা আমি পরীক্ষায় দেখবো না, আমার আরে সত্যি কথা বলেছি, সত্যি কথা বলেছি, রাগ করবে না তোমরা আবার, ম্যামদের একটু মাথায় বুদ্ধিটা কমই থাকে বেশিরভাগ, স্যার এটা কিন্তু সত্যি। রাগ করবে না আমরা মেয়েরই কমে স্যার কার সামনে কি বলছেন? একটু বুদ্ধিটা কম থাকে, মানে কি তার থেকে বড় কথা কি বলতো, ওরা খাটতে কম চায়। আমি ধরো এটা নিয়মে করাচ্ছি, তো তুমি ধরো একটা অন্য নিয়মে করলে, তার মানে আমাকে ওই নিয়মটা আমাকে আবার পুরোটা ফলো করে তারপর আমাকে চেক করতে হবে খাতাটা, আর আমি চেক করবো না, আমি আমার নিয়ম খাতা চেক করবো, তাহলে শর্টকাট হয়ে গেল, আমার মানে খাতা এটা পুরো বলে রাইট নাকি করবো। ছাত্ররা এই পদ্ধতিতে বুঝছে তো এই পদ্ধতিতে করে দেয়। টোটাল দেখো বলেছি তোমরা অঙ্ক মিনিমাম 12টা নিয়মে প্রত্যেকটা অঙ্ক করা হয়, মিনিমাম 12টা, যে কোনো অঙ্ককে, বুঝতে পারলে মিনিমাম 12টা, তাহলে ম্যাক্সিমাম কত হতে পারে 14টা বেওয়ান। তোমরা ইমাজিন করতে পারবে না কত রকম পদ্ধতিতে অঙ্ক হতে পারে। তাহলে এটা সমান কত আসছে, একদিকে আসছে x - 4 সমান 0, আর একদিকে আসছে x + 2, কত আছে অ্যানসার? স্যার 4 আছে আর -2 আছে। তাহলে ঠিক আছে, তাহলে x সমান কত চলে আসছে 4 আর x সমান এদিকে -2, এটা আছে অ্যানসার। x + b এটা রয়েছে, তাহলে x সমান কত আসছে ডিরেক্টলি -b, আর x সমান -b/a, এটা অ্যানসার। দেখ এখানে কি বলা হয়েছে আমাদেরকে, দেখ x কিউব, দেখ এর নম্বর করছে, দেখ কোষে দেখি 7 এর 3 এর টাকা রাখছি 2 এর দেখ দেখেছি মেয়েটা, আমি চিনি মেয়েটা বলছে ওই আদি এই দেখ দেখ এখানে আমাদের কি বলেছে, দেখ স্যার আমি আসলে বার করে পালিয়ে যাচ্ছি স্যার। ও স্যার ইমোয়াইল শিখাচ্ছে মাধ্যমিক পুরো শেষ হয়। তাহলে ঠিক আছে, অ্যানসার আমি শিখাতে পারবো। এ না 73 এ হ্যাঁ তো এসো চলো দাও, x - 2 আছে প্রথমে, x - 2, ঠিক আছে, প্রথমে কিভাবে দেখাবে যে x - 2 ইকুয়ালস আছে 0, ঠিক আছে, x ইকুয়াল কি আসছে তাহলে 2 চলে আসছে, কারণ -2 আছে, এদিকে চলে এলো কি হলো +2, তাহলে আমাদের কি বলেছে এটার যে মানটা থাকবে এটাতে আমাদের x এর জায়গায় 2 বসাতে হবে, এবার অঙ্ক সেম, নো চেঞ্জ। আমি তো তাহলে কি স্যার বলা হবে? বুঝলাম না প্রথম থেকে আগে আমাদের কোশ্চেন দিয়েছে এটা, ঠিক আছে, কোশ্চেন দিয়েছে এটা, আমাদের বলেছে x - 2 সমান আমাদের 0, এটা আমাদের প্রথমে x - 2টা দেখাতে বলেছে, ঠিক আছে, x - 2 সমান যদি 0 হয় তার মানে কি চলে আসছে x সমান 2 তাহলে x সমান কি চলে আসছে, এখানে 2 চলে আসছে, ঠিক আছে, x সমান যদি 2 আসে, এবার আমাদের এখানে যেখানে x রয়েছে সেখানে 2 বসাতে হবে, যেখানে x রয়েছে, তাহলে প্রথমে কত আছে 2 এর কিউব -3 * 2 এর স্কয়ার প্লাস 2 * 2 এর স্কয়ার, সরি 2 আছে শুধু, এখানে স্কয়ার নেই, প্লাস রয়েছে 5, এটা আমাদের রয়েছে। তাহলে এবার 2 এর কিউব মানে কত, 2 এর কিউব মানে 2 এর কিউব মানে হচ্ছে 8
8 স্যার 3 2 মানে 6 স্যার 8 এবার 2 এর স্কয়ার মানে হয় 4 4 এর সাথে 3 গুণ করো 12 প্লাস ও স্যার দেখো দেখো কি বলছে প্লাস 5 ভালো লাগলাম তুই বলো গায়ে লেগে একদম তাহলে 8 এর 4 কত হয় যোগ করলে 12 12 সাথে 5 যোগ করলে 17 17 মাইনাস 12 आंसर 5 এটা একটা হলো এবার এটা করতে হবে x + 2 মানে এখানে x + 2 মানে এখানে কত চলে আসবে आंसरটা -2 এবার -2 বসিয়ে করতে হবে ওটা তো এই বলো কি বলতে বলো -2 বসাতে বলেছে ঠিক আছে +2 দিয়ে প্রথমে আমাদের এটা হয়ে গেছে ডান এবার এটা করছি ঠিক আছে এটা যদি করি তাহলে x + 2 = 0 তাহলে x সমান কত চলে আসছে -2 চলে আসছে তাহলে এবার আমাদের এখানে বলেছে -2 বসাতে প্রথমে রয়েছে আমি এটাতে করছি না টুকু মুছবো আবার সমস্যা দাও স্যার এমনি করুন তাহলে এখানে আবার -2 হয়ে গেল সব জায়গাতে এটাও -2 হয়ে গেল ঠিক আছে জাস্ট চেঞ্জ হয়েছে 2 দিয়ে 4 4 2 8 কিন্তু এখানে প্লাস আর মাইনাসে মাইনাস হবে কারণ তিনবার আমি কি বলেছি কিউব যদি উপরে বিজোড় থাকে তাহলে মাইনাসই নামবে জোড় থাকলে তবে প্লাস হবে ঠিক আছে তাহলে এখানে চলে এলো -8 তারপর এটা কি রয়েছে প্লাস বের হচ্ছে তাহলে 2 দিয়ে 4 4 এর সাথে তুমি 3 গুণ করছো 12 আসছে কিন্তু এখানে প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে 12 ঠিক আছে তারপর এটা কি রয়েছে -2 রয়েছে প্লাস আর মাইনাসে মাইনাস -2 দিয়ে 4 এখানে মাইনাস হয়ে যাচ্ছে -4 আর এটা +5 রয়েছে +5 -8 -12 -4 তিনটাকে যোগ করো কারণ তিনটেই মাইনাস রয়েছে তাহলে কত হচ্ছে যোগ করলে 12 শূন্য ছিল 20 থেকে 20 আর 4 24 তাহলে চলে এলো -24 তারপরে এটা কি রয়েছে +5 তাহলে এখানে আসছে 24 থেকে 5 বাদ দাও স্যার 19 -19